অত্র অঞ্চলের যুব সম্প্রদায়ের প্রতিবাদ শুরু হয়ে গেছে। ডাইরেক্ট অ্যাকশন। এই হাসির মনি আসতেছে না কিছু জন্য রে? ওরা কি আমাদের প্রতিবাদের কথা জানে গেছে রে বোকাই রে? মনি এমনি আসবে না, আমি তাকে নিষেধ করে দিয়েছি। তোর নিশীথ মনি শুনবি মনে কয়? আমার কিন্তু আক্রমণ করে কথা হচ্ছে রে সাহেব আলী। আমি মনিক ডাইরেক্ট কয়ে দিয়েছি, সে যদি এখানে আসবার চায়, গান শিখবার চায়, তাহলে পরে আমার লাশের উপর দিয়ে আসতে হবে। সাহেব আলী, ওই হাসি যখন আসবি, আমি কিন্তু হাসির সাথে কথা কবে পারবো না। তুই হাসির সাথে কথা কবি। তুই এর মুখ খুব খারাপ। তুই কথা কবের চালি কি তোকে কথা কবে দেবো নাকি? হাসির সাথে আমি কথা কই যা। তুই কি কবে চাচ্ছু? ঠিক আছে, বিল্লাল ভাই সাথে আসলি পরে কথা কইস না, দেখবো না। আচ্ছা, ওসব কালচারের কথা বাদ দে কাঞ্চন। তোর নানাজির খবর কি? আমাদের প্রতিবাদের খবর কি টের পাইছে? টের পাই কাবা করিয়া, সে তো দিবার নিতে যাচ্ছে। মনও খুব খারাপ দেখলাম। মন তো খারাপ হবেই। আমার মনে হয় আমাদের প্রতিবাদের খবর ঠিকই কানের মধ্যে পৌঁছে গিয়েছে। বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি, তোমা বিপদে বাইরের আলো। এ বুইরে নবালি নাকি তোক বিয়ে করবে চায়? এ মুই কি এই কথা কইছি? মুই কই কি আর মোর শারিন্দা বাজাই কি? ঠসা বাটার সাথে বিয়া দিয়া মোর জীবনটাই দেশে নষ্ট কইরা। এই তুমি তাহলে কি কইলে? নবাবালির দোষটা তাহলে কি? কোনো দোষ নাই, দোষ হইল মোর। মুই কইতেছি শিয়ালে তরমুজের খেতে ঢকছে আর আমনে হনতে আছেন কি? তাহলে কি শুনলাম? কি করলে তুমি? তোমাগো দেশের মানুষের তো শরম বালাই কিছু নাই, মগো দেশের মানুষের সোহের লজ্জা আছে। যে কথাটা গোপনে ঢাইকে রাখতে চাইছিলাম, এখন যখন উদলাই কইরা দিলা তখন কই। নবাব আলীরে সবাই কইয়ে বেড়াইতে আছে যে হে শুধু মেয়েগুলারে হাত ধইরা গানই শিখায় না, বুকেও টাইনা নেয়। তুই এই কথা আমাকে আগে কষ্ট কিসের জন্য রে হাসি? আমি তো ওই বুড়ের হাত দুইখান মটাস করে ভাঙে দেবো রে। এই বুড়ে বয়সে কি তাক ভীমরতি ধরেছে? তোর কিচ্ছু করা লাগবে না, এই সব বাজে কথা, মিথ্যে কথা। তাহলে তোর ভাবি যে করছে? এই উস্তাদের কাছে গান শিখবার আমি যাই না ভাবি যায়? খামাখা মানুষের নামে কলঙ্ক দিবার লাগিছে। তাই তো, এই তুমি খামাখা একটা সম্মানী মানুষের নামে কলঙ্ক দিচ্ছাও। হ ঠিকই কইছো, মুই তো মিথ্যা কথাই কইতে আছি। যেদিন দেখবা যে শিয়ালে সমস্ত তরমুজ খাইয়া হালাইছে সেই দিন বুঝবা। আপনার বাসায় এবার দেখা যায়, বুঝতে পারছেন? অবশ্যই এবার দেখাতেই হবে। জি, আপনি তো একটা খবর দিব। কি খবর সবর? ওই যে ফাংশনের তো ডেট হয়ে গেছে শুক্রবার দিন সন্ধ্যায়। ও শুক্রবার, তাহলে তো আর বেশি দেরি নেই। এত তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি করা লাগলো ওস্তাদজি, কারণ এবার তো লোকাল শিল্পী ভেজালে গেলাম না। ঢাকার থেকে শিল্পী আসবি, তো তার দিন মতনই টাইমটা ঠিক করা লাগবে। শিল্পী আসছে ঢাকা থেকে? হ্যাঁ, দিলরুবা খান আসছে। এবার চাটমার বাসাকে একটু দেখাতে হবে না? একটু দেখাই দিচ্ছি ওস্তাদজি, আপনার কিন্তু থাকা লাগবে। আপনার ছাত্রীকে নিয়ে একটু মালা ঠালা দিতে হবে না? আমার আমার একটা গান থাকবে তো সবুর। কি করেন ওস্তাদজি, দিলরুবা খান থাকতে কি আপনার গান কেউ শুনবি? এমনিতেই আপনি গান ধরলে 10টা ঠেকানো মুশকিল হয়ে যায়। তার উপরে যদি আপনাকে এই অনুষ্ঠান স্টেজে তুলে দিই, তাহলে মানুষ তোমাকে মাইরেই ফেলবে। আসলে বোঝেন না, ওই আজকালকার যে সাওয়াল পাওয়াল হয়েছে না, এগুলো আসলে আপনার গান তো শুনতে চায় না। আমাকে তো আসলে একটু জনগণের বিষয়ে মাথা রাখতে হয়। জনগণ যে কি চায় ওইটা আমাদের বোঝার লাগে, বুঝতে পারছেন? মোস্তাদ তোকে একটা রাস্তা থেকে দিয়ে গেছে। গরিবের আবার একটা ঘোড়া রোগ। তুই যতই কান্নাকাটি করিস, তোকে আমি গান শিখাবার যাইবার দিব না। আব্বা রাগ করতেছেন কেন? গান শিখতে তো টাকা পয়সা লাগতেছে না। আব্বা আপনার তো এখানে পায়ে ধরি, যাবার দেন আব্বা, যাবার দেন।